হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পাবদা মাছের একদম পাতলা করে ঝোল করা দেখাবো। যা গরম পড়েছে 47 ডিগ্রি তাপমাত্রায় তেল ঝাল মশলা খেলে আর বাঁচতে হবে না, তাই একদম পাতলা করে ঝোল করব। এই দেখো, মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর পাবদা মাছ কিন্তু প্রচণ্ড ফোটে, তেলের মধ্যে দিলেই প্রচণ্ড ফোটে, তাই আমি একটা একটা করে দিয়ে পালিয়ে যাচ্ছি দূরে। আর হাতে আমার একটা থালা গার্ড করে নিয়েছি, হাতে একটা থালা গার্ড করে নিয়েছি, নইলে এই তেল ছিটে পড়ে না ফোসকা পড়ে যাবে। তো আমি এই দেখো এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলাম। খুব কড়া ভাজবো না, কড়া ভাজলে মাছের ভেতরে মশলা ঢোকে না, টেস্ট লাগে না খেতে, তাই আমি হালকা করে একটুখানি ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে আমি আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি 1 চামচ রেখে দেবো ফ্রিজে। এতটা মশলা দেবো না, হাফটা দেবো, হাফটা ফ্রিজে রেখে দেবো। আর ওই মশলার মধ্যে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপরে আমি একটু টক দই ফেটিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে একটু টমেটো দিলে খুব ভালো লাগে, কিন্তু টমেটোটা আমার কাছে আজকে নেই, ওই কারণে আমি একটু দইটাই ফেটিয়ে দিয়ে দিই, তাহলে একটু টক টক লাগবে, ভালো লাগবে। কিন্তু টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর হয়। আজকে কালারটা ভালো হবে না, কারণ লঙ্কাগুলো পাকা ছিল না, সব সবুজ লঙ্কা। লাল পাকা লঙ্কা হলেও না কালারটা খুব সুন্দর হয়। তো যাই হোক, যা আছে তাই দিয়েই করছি। আমি এইভাবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর 2 মিনিট কষিয়ে নিয়ে আমি একটুখানি ওদিকে গরম জল বসিয়ে নিই, গরম জল দেব, তাই আমি গরম জলটা একটুখানি বসিয়ে নিই। দাঁড়াও, ওইদিকে গরম জল না দিলে না, কাঁচা জল দিলে একদম তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখো জল ফুটিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আমার আলু না প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই দেখো কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলে ভালো হবে। তাই আমি 3 থেকে 4 মিনিট একটু ঢেকে ফুটিয়ে নেব। আমার কিন্তু পাবদা মাছের পাতলা ঝোল একদম রেডি। গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নেব। এইবার গরম ভাতে এই মাছটা দিয়ে এত দারুণ লাগে খেতে, আর শরীরও সুস্থ থাকবে। এই গরমে কোনো রকম অসুবিধা হবে না পেটের। তো চলো, আমার পাতলা ঝোল রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আবার দেখা হচ্ছে পরে কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতন বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা এখন খেতে যাচ্ছি। বাই, টাটা।